বাংলাদেশের হিরো তো একজনই ছিলেন, রাজ্জাক ভাই। প্রেমে পড়েছিলেন? হ্যাঁ, এটাই তো শুনতে চেয়েছেন। হ্যাঁ, তো পড়েছি, অসুবিধা কি? আর সালমান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সালমান তো অনেক বড় মাপের শিল্পী ছিলেন। খালি বলতে ও দাদি, ও দাদি, আমি তোমার দিওয়ানা। আল্লাহ খুব তাড়াতাড়ি ওকে নিয়ে গেছে। আল্লাহ ওকে জান্নাতবাসী করুক, আমি এই দোয়া করি। রাজ্জাক ভাইয়ের চেহারাটা মনে আসতেছে না। রাজ্জাক ভাইকে, নায়করাজ রাজ্জাক। ও রাজ্জাক ভাই, হ্যাঁ হ্যাঁ, শুভদা সিনেমা যার উনি সাথে তো অভিনয় করেছেন। বাংলাদেশের হিরো তো একজনই ছিলেন, রাজ্জাক ভাই। আমার হয়েছে কি, আমার মাকে অনেক সময় মনে থাকে না যে আমার, এটা স্বাভাবিক, এটা অসুবিধা হ্যাঁ, নেই। আমার উনি কি হয় আমি ভুলে যাই। এটা কোনো ব্যাপার না। রাজ্জাক ভাই আরও অনেক অনেক বড় মাপের শিল্পী ছিলেন। আমি শিল্পী বলবো না, শুধু রোমান্টিক নায়ক বলবো নাকি। উনি যে কথাই বলতেন মনে হতো কি যে একটা রোমান্টিক কথা বলছেন। আমার কাছে অনেক বড় মাপের নায়ক মনে হতো ওনাকে। প্রেমে পড়েছিলেন? হ্যাঁ, এটাই তো শুনতে চেয়েছেন। হ্যাঁ, তো পড়েছি, অসুবিধা কি? না, নায়কের প্রেমে তো পড়া যায়। নায়কের প্রেমে পড়া যায় তার সাথে কোনো গুড মেমোরি মনে আছে? গুড মেমোরি? না, সেগুলো আমার মনে পড়ছে না এখন। সবচেয়ে মজার ব্যাপার কি, যে রাজ্জাক ভাই হিরো হবার আগে, আমি চলচ্চিত্রে আসার আগে আমরা কিন্তু পাশাপাশি ছিলাম। উনি একটা বাসা, যে বাসা ছিলেন তার থেকে একদম কাছে আমার বাসা। মানে জানলাটা খুললেই দেখতে পেতাম ওনার ওয়াইফকে। ওনাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক তখন থেকেই। তো রাজ্জাক ভাই এত বড় মাপের অভিনেতা একজন, এত বড় মাপের একজন নায়ক, তার কথা আমি কি বলবো বলেন। আমি সারা জীবন খালি চেষ্টা করে গেছি যে ওনার সাথে যদি আমি রোমান্টিক হিরোইন পেতাম, কিন্তু রোমান্টিক হিরোইন হতে পারি নাই, ওনার মা হতে পেরেছে, এটা সত্য। আর সালমান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সালমান তো অনেক বড় মাপের শিল্পী ছিলেন। আর ও কাজ করতে, যখন কাজ করতাম সব সময় ও আমাকে খালি বলতো, অভিনয়ের টাইমে না, যখন ওর সব অভিনয় শেষ হয়ে যেত তখন ও আমাকে দূর থেকে হোক কাছে হোক খালি বলতো, ও দাদি, ও দাদি, আমি তোমার দিওয়ানা, এরকম করতো। আর আমি বলতাম একটা লাগাবো কিন্তু, হ্যাঁ, এরকম করতো। হ্যাঁ, তারপরেও ওইগুলো করতো। আবার দূরে গিয়ে দাঁড়িয়ে আবার এগুলো বলতো। হ্যাঁ, ও খুব মজার একটা ছেলে ছিল, খুব মজার একটা ছেলে ছিল। এবং ও যে কাজগুলি করেছে, আমি দেখেছি ওর কাজ, একদম মন থেকে কাজগুলি করতো, মন দিয়ে কাজগুলি করতো। খুব বড় মাপের শিল্পী ছিল। আল্লাহ খুব তাড়াতাড়ি ওকে নিয়ে গেছে। আল্লাহ ওকে জান্নাতবাসী করুক, আমি এই দোয়া করি। ডিপজল সাহেবের কথা বলে, উনি অন্যরকম, আসলে বড় বড় মনের মানুষ। সে সে কাজের সময় তার কাজটাকে খুবই প্রাধান্য দিত, যে আমার ছবিটা কিভাবে ভালো হবে, কিভাবে কি হবে, মাথায় থাকতো তার এগুলা। আর উনি শিল্পীদেরকে যত্ন, কোনো তুলনা হয় না, মানে যার যা লাগবে তাও ওনার কাজটা যেন খুশিতে করে সবাই, এই চেষ্টাটা তার ছিল। ডিপজল সাহেব ভালোই ছিলেন, ভালো মনের মানুষ ছিলেন। আমরা কাজ নিয়েই চিন্তা করতাম। হ্যাঁ, আমরা কাজের সময় কাজটা, আমার কাজ শেষ হয়ে গেলে তখন দরকার হলে কথা বলতাম, কোনো ব্যাপার না। কিন্তু কারো কাজে আমার কথার জন্য ব্যাঘাত ঘটুক, এগুলি চিন্তা করতাম না। যে আরও চেষ্টা করতাম যে এই কাজটা যদি এরকম না বললে, যদি এরকমভাবে যদি ডেলিভারিটা দিত, মনে হয় ভালো হতো। তো ভয়ে ভয়ে যেতাম, ভয়ে ভয়ে গিয়ে বলতাম যে তুমি না এইভাবে বলে দেখো তো একবার কেমন লাগে। হ্যাঁ, এগুলো আমরা করতাম। আমরা সবাই সবার সাথে মিলেমিশে কাজ করতাম।